বর্ণিল আয়োজনে ঈদ উদযাপন করছে রাজধানীবাসী। দিনভর শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছিল উৎসবের আমেজ। মেলার আয়োজন ছিল পুরান ঢাকার বেচারাম দেউরি আর নতুন ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এছাড়া মানিক মিয়া এভিনিউ, হাতির ঝিলেও ঘুরে বেরিয়েছেন নাগরিকরা। নামাজের পর আয়োজিত ঈদ মিছিলের মোটিফগুলো নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল দেখা যায় নগরবাসীর মধ্যে। বিশেষ করে শিশুদের নজর কাড়ে রং বেরঙের অনুষঙ্গগুলো। আরব পারস্যের বিভিন্ন গল্পের চরিত্রগুলো তুলে ধরা হয় আনন্দ মিছিলে, যা সামনাসামনি দেখে আনন্দিত শিশুরা। এগুলো অনেক সুন্দর। এখানে আলাদিনের চিরাগ দেখছি, এরপর জিন দেখছি। এরকম মজা আমি অন্য জায়গায় পাইনি। আমি তো বরিশাল থাকি, তার জন্য দেখতে পারিনি, আজকে এই প্রথম দেখলাম। এত সুন্দর, মানে আমার প্রতিদিন আসতে মন চাইছিল। প্রথমবারের মতো আয়োজিত ঈদ মিছিলের পর মোটিফগুলোকে রাখা হয় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে। এখানে ছবি তোলার হিড়িক ছিল সবার মধ্যে। এবার একটু নতুনত্ব আসার কারণে আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেছে। বাচ্চাদেরকে নিয়ে ঢাকায় ঘোরার মতো সেরকম কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। এখানে আসলাম, বাচ্চারা ঘুরলো, ভালোই লাগলো। সম্মেলন কেন্দ্রের সামনের খোলা চত্বরে বসেছিল ঈদ মেলা। হরেক পণ্যের পসরা নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। পুরান ঢাকার বেচারাম দেউরিতে আয়োজন করা হয় ঈদ মেলার। নাগরদোলা, চরকি, বায়োস্কোপ, বন্দুক নিশানা ও রিং খেলার মতো মজার সব প্রতিযোগিতায় মেতে ওঠে বিভিন্ন বয়সী দর্শনার্থী। তো একটা টার্গেট করে মারতে হয়, তো একটা মারছি, অনেকগুলো মারছি। এই বিষয়ে অভিজ্ঞতা নাই আমার, ফার্স্ট টাইম মারলাম, 2টা ফাটাইছি। এখানে হয়ে আমরা খুবই খুশি আর কি, বাচ্চা কাচ্চা আনন্দ করতে পারতেছে। ঘোড়া গাড়িতে এত বেশি ওঠা হয় না, যার জন্য এখানে সামনে পেতে আমরা উঠতে পারছি। আদি ঢাকার ঐতিহ্য ঘোড়ার গাড়ির প্রতি আকর্ষণটা সবচেয়ে বেশি শিশুদের। টাকার বিনিময়ে গাড়িতে ঘুরে বেড়াবার ব্যবস্থাও ছিল। মানিকনগর থেকে আমি এসেছি এই আনন্দ করার জন্য, উল্লাস করার জন্য। সবাই অনেক মজা করেছি। পুরানো ঢাকার চিত্রটা ভিন্ন, আমাদের ভ্রাতৃত্বের সম্পর্কটা অনেক মজবুত। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঈদের রাতে জমায়েত হয় নগরবাসী। মুখরোচক খাবার আর আড্ডায় প্রাণবন্ত হয়ে ওঠে গোটা চত্বর। এই সুযোগে অস্থায়ী দোকান বসে সংসদ ভবনের সামনের এই সড়কে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।